রক্তের উপর বাড়া দিয়ে কোনো সময় বাংলাদেশে বৈষম্য থাকতে পারে না। স্বাধীনতা 53 বছর পরেও দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম কেন কোটার সুবিধা ভোগ করবে? আমাদের যতক্ষণ না দাবি আদায় করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। অর্থনীতি পরিচালনা করার জন্য মেধাবীদের প্রয়োজন, ঠিক তেমনি একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য মেধাভিত্তিক আমলাতন্ত্র প্রয়োজন। কিন্তু আমাদের দেশে 55% চাকরি ক্ষেত্রে কোটা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মেধাবীরা সুযোগ পাচ্ছে কোথায়? দেশটা কাদের হাতে যাচ্ছে? আমরা যারা গরিব দুস্থ এলাকা থেকে এসেছি কিন্তু আমাদের কোটা নেই, আমরা চাই মন্ত্রী পরিষদের কাছে আমাদের সে আহ্বান পোশাক। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা দেখা যায় যে অনেকে 56% যে কোঠা, এটা তো আমাদের আগে ছিল না, এখন নতুন করে হওয়াতে আমরা সাধারণ শিক্ষার্থীর জন্য এটা একটা বিশাল রকমের বৈষম্যের সৃষ্টি হয়েছে। কারণ দেখা যায় যে একই পোস্টের জন্য দুইটা থাকলে দেখা যায় যে মুক্তিযোদ্ধায় দুইটাই নিয়ে নেয়, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কিছু থাকে না। স্বাধীনতা 53 বছর পরে এসে আমরা চাই কোটা প্রথাটা সংস্কার করা হোক এবং আমরা যাতে আমাদের বৈষম্য থেকে আমরা যাতে করতে পারি আর কি। আমাদের নেক্সট যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের আন্দোলনকে যদি না মানা হয়, অর্থাৎ আমাদের দাবিগুলোকে যদি না মানা হয়, এই বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টরা একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।